নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা আসে, জন্মছকে দেখছি একদম ঠিক, জন্মছক পারফেক্ট, কিন্তু না অনেক অসুবিধা, নানা রকম অসুবিধা আছে। যেমন তার কর্মক্ষেত্রে ঠিক নেই, সংসারে অশান্তি, এদিকে স্বামী স্ত্রী জোটক ঠিক আছে, স্বামী স্ত্রী সব কিছু ঠিক, তারা দুজনে ইন্ডিভিজুয়ালি খুবই ভালো, আলাদা মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু বাড়িতে অশান্তি। বাড়ির বাইরে গেলেই সব ঠিক আছে, বাড়ির ভেতরে থাকলেই, তারা যদি গিয়ে মেয়েটি যদি তার বাপের বাড়িতে যায় দুজনে একদম কোনো অশান্তি নেই, তারা যদি বেড়াতে যায় কোনো ঝগড়াঝাটি নেই, যেই বাড়ি ঢুকছে তখন কাক চিল বসতে পারছে না। বাচ্চা বাড়িতে রেজাল্ট খারাপ করছে, তাকে কিছুদিন মামার বাড়ি থেকে পরীক্ষা দেওয়া হলো, রেজাল্ট ভালো। অর্থ সাংঘাতিকভাবে অর্থনাশ হচ্ছে, অথচ চার্ট কিন্তু সবারই ভালো। তো আমাকে তারা একদিন বললো যে ম্যাম একদিনকে আমার বাড়ি আর এদিকে ভীষণ পেটেরও গন্ডগোল, হোল ফ্যামিলি খালি এভরি আদার ডে পেটের অসুখে ভোগে। তা আমাকে বলেছিল যে আমার বাড়িতে একদিন আসবেন। প্রথমে আমার মনে হয়েছিল যে বাস্তু প্রবলেম হতে পারে, আমি ওদের বলেছিলাম তোমার বাস্তুতে কোনো প্রবলেম আছে? বলে আমি তো বুঝি না ম্যাম। জিজ্ঞেস করলাম কোন দিকে বাথরুম, কোন দিকে, বলতে পারে না, দিক জানে না। তখন ও আমাকে বললো আপনি একদিন আসবেন। তো একদিন ওর বাড়িতে বাস্তু ভিজিটে গেলাম, আমরা তো বাস্তু ভিজিটে যেয়ে থাকি। বাস্তু ভিজিটে গিয়ে দেখি যে বাস্তুর ভীষণ প্রবলেম। নর্থ ইস্টে রয়েছে বাথরুম, বাড়িটাই হচ্ছে জমিটাই কাটা এক্সটেন্ডেড, মানে জমিটা খানিকটা এগিয়ে গিয়ে তারপরে এই জায়গাটা একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। ইস্টার্ন সাইডে নর্থ ইস্ট কর্নারে শিবের জায়গা, ঠাকুরের জায়গা, ওখানে আমরা ঠাকুর ঘর করি, সেখানে একটা সুন্দর দেখতে ভালো একটা বাথরুম করে রেখে দিয়েছে। এই নর্থ ইস্টের পরেই নর্থেই রান্নাঘর, এবং রান্নাঘর রান্না করছে ওয়েস্টের দিকে মুখ করে, মানে বাড়ির বাস্তুটা পুরোটাই জিওপার্ডাইজড একদম। তারপরে প্রথমে বাড়িটাতে ঢুকছে সাউথ দিয়ে ঢুকে একটা বসার ঘর, তারপর শোয়ার ঘর সব রেখে চারিদিকে। নর্থে গিয়ে করেছে হচ্ছে নর্থ ইস্টে বাথরুম, নর্থ ইস্টে বাথরুম, এদিকে নর্থ ওয়েস্টে করেছে রান্নাঘর, মানে পুরো ব্যাপারটাই উল্টো। আর সাউথ ইস্টে একটা বিশাল সিঁড়ি দিয়েছে, সিঁড়ি করেছে। তখন আমি বললাম যে এই কারণে তোমাদের এই পুরো ব্যাপারটা এরকম আপসেট হচ্ছে, এই কারণে। তারপরে ম্যাজিনাইন ফ্লোর আছে, নিজেদেরই বাড়ি, উঠতে গিয়ে একটা ম্যাজিনাইন ফ্লোর আছে, সব দিক দিয়ে বাড়ি অ্যাফ্লিক্টেড। তাহলে কোথা দিয়ে তাদের স্বস্তি বা সুখ আসবে? এবার রেমেডিজ আছে, যে রেমেডির দ্বারা কিন্তু এই যে বাস্তু প্রবলেম দূর করা যায়, না ভেঙে, কারণ সম্ভব না, এত বছরের বাড়ি এখন তো ভাঙা সম্ভব নয়, না ভেঙে অ্যাজ ইট ইজ রেখে যে কোনো বাস্তুবিদকে দেখালে ভালো, যারা বাস্তুর কাজ করে, আমাকে বললে আমরাও করি, গিয়ে দেখে যে কিভাবে কোন জায়গায় কি করলে, কি ভাবে কি রাখলে বাড়িতে, বা কি পুজো করলে, বা কিভাবে এই বাস্তু প্রতিকার করা যেতে পারে। বাস্তু প্রতিকার না হলে চার্ট যতই ভালো হোক, কোনোদিনও কোনো অবস্থাতেও কিন্তু বাড়িতে শান্তি আসবে না। আমার পরিচিত একজনের বাড়িতে দুটো ছেলে একদম বিপথে চলে গেল শুধু এই বাস্তু প্রবলেমের জন্য। একজনে তো যতবার বাড়ি করে ততবার বাড়ি বিক্রি হয়ে যায়, কোনো কিছুতেই পয়সা রাখতে পারছে না, অর্থ রাখতে পারছে না। রট আয়রনের খাট বাড়িতে থাকলে কিন্তু অ্যান্টি বাস্তু, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ঝগড়াঝাটি হবেই। যখনই আপনারা বাড়ি করবেন তখনই লেআউটটা কোনো প্রপার বাস্তু কাজ যারা করে তাদেরকে বাস্তুটা অবশ্যই দেখিয়ে নেবেন। বাস্তুকে কিন্তু নেগলেক্ট করা যাবে না। আমাদের বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলেই দেখি বাস্তুটাকে অত নিয়ে দেয় না। সাউথ ইন্ডিয়া তো সাংঘাতিক, নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া মারাত্মক বাস্তুতে জোর দেয়, মারাত্মক। দেবেন ওরা বাস্তু বাড়ির বাইরে মুখোশ রেখে দেয়, আরো অনেক কিছু, মানে বাস্তুকে ইয়ে করার জন্য।
কি সুন্দর আপনি সাউথ ইন্ডিয়া গিয়ে দেখবেন, একদম পুরো উড়িষ্যা থেকেই দেখতে থাকবেন যে বাড়ির সামনে একটা রঙ্গোলি দেয় প্রতিদিন, লক্ষ্মীকে আহ্বান করা। এই যে মডার্নিটি ভালো, কিন্তু এই যে লোকে বলে মানি না, করি না, বাস্তু সায়েন্স, এটা জিওম্যাগনেটিক থিওরি। মানি না বলার কোনো জায়গা নেই, মানি না বললে হবে না। জার্মান পেটেন্ট নিয়েছে, জার্মানি এর পেটেন্ট নিয়েছে। আজকাল আর্কিটেক্ট কলেজে এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে তাদেরও বাস্তু পড়ানো হয়। যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, আইআইটিতে বাস্তু পড়ানো হয়। বাস্তু অ্যাবসলিউটলি সায়েন্স। বাস্তু দোষ হলে সংসারে শান্তি বা সংসারে হবে না। আগে দেখুন রুট অফ দ্য কজ, আপনার যে অসুবিধাটা হচ্ছে এর কজটা কি। আপসেট হয়ে টেনশন করে মাথা খারাপ করে চুল ছিঁড়ে লাভ নেই। প্রথমে কজটা বার করতে হবে যে এইরকম যে আপনার যে অর্থহানি হচ্ছে বা সংসারে অশান্তি হচ্ছে বা যে ছেলে মেয়ে বিপথে যাচ্ছে, বধ হয়ে যাচ্ছে, কথা শুনছে না, অবাধ্য সন্তান, এর কারণটা কি? শুধু কি ছক না? ছক ছাড়াও বাস্তু হলে তাহলে এর প্রপার রেমেডির ব্যবস্থা করুন। প্রপার রেমেডি হলে অবশ্যই কিন্তু এই প্রবলেম সলভ হবে, 100% সলভ হবে। যদি বাস্তু প্রবলেম থেকে হয় 100% সলভ করা যাবে, এটা কোনো ফ্যাক্টরি না। না বাস্তু ভেঙে, না বাস্তুর কোনো রকম পরিবর্তন করে, বাস্তু পরিবর্তন তো সম্ভব নয় একেবারে। অনেকে চাটে যে বাস্তু দোষ আছে বলা যাবে, 4th হাউসে রাহু থাকলে, কেতু থাকলে অনেক সময় আমরা বলে থাকি যে বাস্তু দোষ আছে। তাহলে প্রত্যেকে নিজের লেওভার, যে বাড়ির যে প্ল্যান যাকে বলে, প্ল্যানটা নিয়ে কোনো একটা অ্যাস্ট্রোলজার সাথে দেখা করলে তারা আপনাকে বুঝিয়ে দেবে, যারা বাস্তুর কাজ করে, যে সত্যিই প্রবলেমটা কোথায়, চার্টে না বাস্তুতে। বাস্তুতে থাকলে বা চার্টে থাকলে তার একটা ডেস্টিনি বদলানো যায় না, কিন্তু বাস্তু ডেস্টিনিতে যদি ভালোও থাকে বাস্তুর জন্য কিন্তু খারাপ হবে। সুতরাং বাস্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি দিশাতে অ্যাস্ট্রোলজি পড়তে চান অবশ্যই যে নিচের নাম্বারে ফোন করবেন। নমস্কার।